যেমন তেজস্ক্রিয়তার এসআই একক হলো অ্যাম্পিয়ার, ভোল্ট, বেকারেল, কুড়ি। তো তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। তো অ্যাংস্ট্রম এটা দৈর্ঘ্যের একক, ক্যান্ডেলা হচ্ছে আলোর তীব্রতার একক, ফার্মি হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ, বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তো অনেক সময় এগুলো দেই, ফার্মি হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপের একক। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটি বলছে সাধারণত অধাতুগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? যেমন ডায়মন্ড, সালফার, গ্রাফাইট, ফ্লোরিন। তো গ্রাফাইট এটি বিদ্যুৎ পরিবহন করে অধাতু হলেও। আচ্ছা, সূর্যে শক্তি উৎপন্ন হয়, সূর্যে হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়া হয়, তার জন্য সান থেকে আমরা শক্তি পাই, সৌরশক্তি। আচ্ছা, পরের কোশ্চেন বলছে সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিণত হয়। তো সংকট উষ্ণতার নিচে গেলে উপযুক্ত চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়ে যায় গ্যাস। কেন? অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন বলছে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কোনটি? তো এর জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। কারেন্টের পরিমাণ বেড়ে গেলে ফিউজ সহজে গলে যায়, অর্থাৎ ফিউজ তারের একটা বৈশিষ্ট্য আছে, এর রোধ বেশি হয় কিন্তু গলনাঙ্ক কম হয়। তো